নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে স্যাটার্নের নক্ষত্র পরিবর্তন 2026 এই জানুয়ারি মাস, তার মানে 20 জানুয়ারি থেকে 17 মে মাস পর্যন্ত এই স্যাটার্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। এই গোচরের ওপর ভিত্তি করে এই 12টি রাশির ওপর কী ধরনের সে শুভ ফল বা অশুভ ফল প্রদান করবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তা দেখুন, এই যে স্যাটার্ন এই তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, এটা হচ্ছে স্যাটার্নের নিজস্ব নক্ষত্র। তা এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি কিন্তু মীন রাশিতে অবস্থান করে আছে। এটি হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রটি বিস্তৃতি এই নক্ষত্রের। আর এই নক্ষত্র কিন্তু মীন রাশিতে অবস্থান করে থাকে এবং এই নক্ষত্রটি কিন্তু জলতত্ত্বের নক্ষত্র, মীন রাশি। তার মানে এইটা হচ্ছে জলতত্ত্বের রাশি, এটা হচ্ছে স্থির জলতত্ত্বের রাশি। তো এই যে শনিদেব 2026 এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, এর ওপর ভিত্তি করে 12টি রাশির জাতক জাতিকারা আপনারা কী ধরনের ফল পাবেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমে আমি একটু নক্ষত্র নিয়ে সামান্য একটু আলোচনা করে নিই, তারপরে আমি এক একটা সেগমেন্টে আমি রাশিভিত্তিক ফলাফল আলোচনা করব। তা দেখুন, এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এইটা হচ্ছে মীন রাশিতে অবস্থান করে আছে। আর এই নক্ষত্র যে রাশিতে অবস্থান করে আছে, তার মানে কি এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে স্যাটার্ন, আর রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ঠিক আছে, তার মানে এই যে দুটো প্ল্যানেটের একটা কম্বাইন, তার মানে জাতক জাতিকাদের উপরে একটা ভাইবস তৈরি করবে। ঠিক আছে, সেটা হয়তো কিছুটা শুভ ফল বা কিছুটা অশুভ ফল অবশ্যই প্রদান করবে। এই যে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তার মানে কি, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা হচ্ছে যে এখানে যে জল, সেই জলটা কিন্তু স্থির, সে কিন্তু চলমান না। ঠিক আছে, যেমন পুকুরের জল স্থির, ঠিক আছে, নদীর জল প্রবাহমান। আর কর্কট রাশির হচ্ছে প্রবাহমান জলরাশি। তার মানে সে জলটা কিন্তু একটা জায়গায় স্থির থাকে না, সে কন্টিনিউ প্রবাহ হতেই থাকে। সেই কারণেই তো কর্কট রাশির মানুষেরা একটু ইমোশনাল, একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকে, এদের মধ্যে একটু ইনটিউশন ক্ষমতা বেশি থাকে। এরা ভীষণ কাল্পনিক, আধ্যাত্মিক, ফিলোজফার, দার্শনিক প্রকৃতির এরা হয়ে থাকে। ঠিক আছে, এবং এদের মধ্যে একটা আর্থ মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়, এদের মধ্যে একটা পিওরিটি আছে। ঠিক আছে, মানে এদের, মানে আমি একটা কথা অনেস্টলি বলতে পারি, কর্কট রাশির মানুষেরা ভীষণ ধার্মিক হন, ভীষণ আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে একটা ন্যায়পরায়ণ, নিষ্ঠা, হ্যাঁ, অপরকে সাহায্য করা, হেল্প করা, এদের মধ্যে, তার মানে কি, কর্কট রাশি, তার মানে এই রাশির অধিপতিকে চন্দ্র। চন্দ্র কি, চন্দ্র হচ্ছে মাতা। যেমন মা সন্তানকে স্নেহ, মায়া, মমতা, লালন পালন করে কি করে, বড় করে। আর সন্তানের কাছেই কিন্তু, মানে সন্তান মানে তার মায়ের কাছেই কিন্তু সন্তানের মানে শান্তি, তাই না? মানে বলে না, মায়ের আঁচল হচ্ছে মানে সন্তানের, সেখানে তার একটা শান্তি, সেখানে তার একটা স্নিগ্ধতা, সেখানে তার একটা ভরসা, সেখানে তার একটা প্যাশন, আবেগ, অনুভূতি, অধিকার, তাই না? তা চন্দ্র মানে কর্কট রাশিতে, মানে কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, আর চন্দ্রতে পুষ্যা নক্ষত্র অবস্থান করে থাকে। ঠিক আছে, মানে পুষ্যা মানে কি, পোষণ করা, হ্যাঁ, প্রতিপালন করা, মানে গাভীর বাট, গাভীর বাট থেকে দুগ্ধটা নিঃসরণ হয়, কিন্তু গাভী কিন্তু সেই পুষ্টি প্রদান করতে পারে না। ঠিক আছে, পুষ্টিটা কি, আমরা নিই, তাই তো? তার মানে কি,
মানে এই কর্কট রাশির যারা পুষ্য নক্ষত্র আপনারা যারা আছেন, দেখবেন আপনারা মানুষকে পুষ্টি প্রদান করে থাকেন, মানে মানুষকে সর্বতোভাবে হেল্প করেন, হ্যাঁ, মানুষকে সাহায্য করেন, মানুষকে ভালোবাসেন। কিন্তু কি হয় জানেন তো, মানুষকে ভালোবাসেন, যে মানুষটিকে আপনারা দেখবেন হৃদয়ের আসনে বসাবেন, সেই মানুষটাই হয়তো আপনাদের হৃদয়ে আঘাত করবে বা মানে করে। হ্যাঁ, আমি এটা অনেস্টলি বলতে পারি, কর্কট রাশির মানুষদেরকে সবাই একটু স্বার্থেই ব্যবহার করে থাকে। হ্যাঁ, কিন্তু কর্কট রাশির মানুষেরা কারোর থেকে কিছু প্রত্যাশা করে না। তারা মানুষকে দিতে পছন্দ করে, নিতে একদমই পছন্দ করে না। কর্কট রাশির জাতক জাতিকারা ভীষণ ত্যাগী হন, ঠিক আছে? তো এবার দেখুন, এবার চলে আসব যে এই যে অনুরাধা নক্ষত্রটা কোথায় অবস্থান করে থাকে, কোন রাশিতে? বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকে, তাই তো? তা অনুরাধা নক্ষত্র এই যে বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকে, তার মানে এর বিস্তৃতি হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তৃতি। আর বৃশ্চিক রাশিতে এই অনুরাধা নক্ষত্র অবস্থান করে থাকে। আর এই বৃশ্চিক রাশিটাও কিন্তু চর জলতত্ত্বের রাশি, এটা কিন্তু চর জলতত্ত্বের রাশি, এটা কিন্তু এই জল প্রবাহমান না, ঠিক আছে? আর এই যে মানে এই অনুরাধা নক্ষত্রের মানে এই যে বৃশ্চিক রাশিতে জলতত্ত্বে অবস্থান করে থাকে, আর এই অনুরাধা নক্ষত্রের রাশির অধিপতিকে, সেটা হচ্ছে মঙ্গল, তাই না? তার মানে মঙ্গলের মধ্যে রয়েছে সাহস, তার মধ্যে রয়েছে পরাক্রম, হ্যাঁ, তার মধ্যে তেজ, রাগ, জেদ, হ্যাঁ, মানে জীবনে এগিয়ে যাওয়া, ঠিক আছে, মানে হার না মানা, এইটাই এটাই হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে মানে বীর সৈনিক, এটাই নির্ধারণ করে থাকে। তার মানে এই যে দুটি প্ল্যানেটের এক্সিস্টে, তার মানে একটা ভালো, একটা ইউনিক, একটা একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। তো দেখুন, এই যে পোষ্য নক্ষত্র, এই পোষ্য নক্ষত্র মানে কি? পুষ্টি প্রদান করা, মানে গাভীর বাট। তার মানে কি? এর এই এর দেবতাকে দেবগুরু বৃহস্পতি, ঠিক আছে? আর অধিপতি হচ্ছে কি? স্যাটার্ন, শনি। তার মানে কি? এই যে পুষ্য, এই যে কর্কট রাশিতে অবস্থান করে আছে, তার মানে কি? রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তার মানে চন্দ্র এখানে রয়েছে আবেগ, ইমোশান, রাগ, যে দুঃখ, কষ্ট, আনন্দ, প্লেজার, হ্যাঁ, সব কিছুই রয়েছে। আর স্যাটার্নের সঙ্গে রয়েছে পুষ্য নক্ষত্রের অধিপতি স্যাটার্ন। তার মানে স্যাটার্ন এখানে ন্যায়ের প্রতীক, ঠিক আছে, আধ্যাত্মিকতার প্রতীক, অনুশাসন, স্ট্রাগেল, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ন্যায়পরায়ণ। তার মানে স্যাটার্ন হচ্ছে একজন জাস্টিস, তাই না? সে বিচার করে আমাদের কর্মের ওপর, ঠিক আছে? আমরা কী ধরনের কর্ম করছি, আমাদের কর্মটার মধ্যে কতটা পিওরিটি আছে, আমাদের কর্মের মধ্যে কতটা স্বচ্ছতা আছে, আমাদের কর্মের মধ্যে কতটা ভক্তি আছে, এইটাই কিন্তু স্যাটার্ন দেখে থাকে। আর স্যাটার্ন কিন্তু মানুষকে শিক্ষা দেয় কিন্তু দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণার মধ্যে, ঠিক আছে? যে তুমি ভুল করো, ভুল থেকে তুমি শিক্ষা নাও। সোনার মধ্যে কি খাদ থাকে, তার মানে কি? খাদ মানে সেই সোনাটাকে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মানে আগুনে গলানো হয়, পোড়ানো হয়। তার মানে কি? সেই খাদটা সেখান থেকে কি হয়? ডাইভার্ট হয়ে যায়, আর পিওর গোল্ডটা পড়ে থাকে। তার মানে আমাদের মনের মধ্যে যে একটা খাদ, ঠিক আছে, আমাদের মানুষের মধ্যে দেখবেন অনেকের মধ্যে একটা রাগ, জেদ, ইগো, হ্যাঁ, একটা হিপোক্রেসি, এইগুলো কিন্তু থাকে মানুষের মধ্যে, একটা ইগোর লড়াই থাকে, হ্যাঁ। তা আমাদের মধ্যে যে নেগেটিভ ভাইবসগুলো থাকে, স্যাটার্ন কী করে? দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সেই জাতক জাতিকাকে প্র্যাকটিক্যাল করে তোলে, বাস্তবটাকে চিনতে শেখায়, জানতে শেখায়। স্যাটার্ন বলে যে তুমি তোমার জীবনটা উপলব্ধি করো, তুমি জীব সত্তা, তুমি পৃথিবীতে এসো তুমি কর্ম করবার জন্য, তুমি পৃথিবীতে খালি হাতে এসো আর খালি হাতেই তুমি যাবে। তুমি কোথায় দাগ রেখে যাবে? তুমি দাগটা কোথায় রাখবে? তোমার কর্ম, তোমার সৎ কর্ম, তোমার পিওরিটি, তোমার অথেন্টিক, তাই না? তার মানে কি?
আমরা কর্মের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নেম, আমাদের নাম, আমাদের যশ, আমাদের খ্যাতি, ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি সব কিন্তু আমরা কর্মের মাধ্যমে কিন্তু অর্জন করে থাকি। তার মানে স্যাটার্ন কি বোঝাতে চান? যে তুমি নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করো, কর্মের পেছনে তোমার যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো ইন্টেনশন না থাকে, তোমার কর্মের মধ্যে যেন স্বচ্ছতা থাকে, পবিত্রতা থাকে, তোমার কর্মের মধ্যে যেন কোনো চালাকি, চাতুর্যতা এইটা যেন না থাকে। স্যাটার্ন এটাই বোঝায়। তার মানে কি, আমরা মানুষেরা না, আমরা দেখুন, আমরা অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা পাই। দেখুন স্যাটার্ন কি করে, যে আমরা যে প্রেজেন্ট যে কর্মটা করছি সেটা ভালো কর্মই করি আর খারাপ কর্মই করি, তার এফেক্ট, ফলটা কিন্তু সঙ্গে সঙ্গে দেয় না। আমরা বিগত দিনে যদি কিছু ভালো কর্ম করে থাকি বা খারাপ কর্ম করে থাকি, সেই কর্মফলটা স্যাটার্ন কিন্তু প্রেজেন্টে দেয়। ঠিক আছে? মানে মানে অতীতের পাস্টের আমরা সেই কর্ম করি, হয়তো আমরা জ্ঞানবশতও অনেকে কিছু কিছু ভুল করে থাকি, আবার অজ্ঞানবশতও আমরা কিছু কিছু ভুল কাজ করে থাকি, কিন্তু তার ফলাফল এই বর্তমান প্রেজেন্টেই দেবে স্যাটার্ন। আর আমরা বর্তমানে যদি কর্ম ভালো করতে পারি বা খারাপ করি, যাই করি না কেন, তার নিট কর্মফলটা কিন্তু ইন ফিউচার, ভবিষ্যতে কিন্তু তার ফলাফল পেতেই হবে। তা একটা মানুষ এই ইউনিভার্সে যতটা দিন সে বেঁচে থাকবে, তার কিন্তু কর্মফল এই জন্মেই তাকে ভোগ করে যেতেই হবে। কর্ম মানুষকে ছাড়ে না। আমরা যদি সৎ কর্ম করি, নিঃস্বার্থ নির্লিপ্ত পরায়ণভাবে কর্ম করতে পারি, তারও একটা পজিটিভ ফল হবে। আর আমরা যদি কর্মের মধ্যে চালাকি, চাতুর্যতা, মানুষকে ঠকাই, ঠিক আছে, দুঃখ দিই, কষ্ট দিই, যন্ত্রণা দিই, তার ফলটাও কিন্তু এই জন্মেই পেতে হবে। ঠিক আছে? তার মানে স্যাটার্ন হচ্ছে মানুষের জীবনে কর্মফল প্রদান করে থাকে, যে তুমি তোমার কর্মের মাধ্যমে, তোমার পিওরিটির মাধ্যমে তুমি সেই কর্মের মধ্যে নিজেকে বুস্ট করো, নিজেকে ফোর্স করো। এটাই স্যাটার্ন বোঝাতে চায়। এই যে আমাদের দেহ, আমাদের এই জীবন, এই যে জীব সত্তা, তার মানে এই জীবনটা কি? এই জীবনটা হচ্ছে পঞ্চভূতের সমষ্টি, পরমাত্মা, তাই না? পরমাত্মা। আর আত্মার থেকে যে আমাদের অনুভূতি, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইউনিভার্স, গড, মনাড, চিৎ পরমাণু, ঈশ্বর, সেটাই হচ্ছে পরম আত্মা, তাই না? সেটা হচ্ছে পরমাত্মা। আর আত্মা হচ্ছে আমাদের দেহ, মন, তাই না? তার মানে আমাদের এই আত্মাটা কি? আমাদের পঞ্চ এলিমেন্ট আছে এর মধ্যে, ক্ষিতি, অপ, তেজ, বায়ু, মরুত। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ, বায়ু মানে বাতাস, আর একটা হচ্ছে যে দিক, কাল, আত্মা, মন। তার মানে নটি এলিমেন্ট, কিন্তু নটি এলিমেন্টের মধ্যে মোটামুটি এই যে ক্ষিতি, অপ, তেজ, বায়ু, মরুত বা বোম তত্ত্ব, আকাশ তত্ত্ব, এই পঞ্চস্কন্ধের সমষ্টি হচ্ছে পরমাত্মা, পরমাত্মা। তা আত্মার মধ্যেই রয়েছে জীবন, জীব সত্তা। তার মানে জীব সত্তাই হচ্ছে তুমি। তার মানে তুমি স্পন্দিত হচ্ছ, তার মানে তুমি নিজের মধ্যে তুমি নিজেকে স্পন্দিত করছো, এটাই হচ্ছে জীবন। আর এই জীব সত্তাই হচ্ছে আমি, তাই না? তা স্যাটার্ন এটাই বোঝাতে যায় যে তোমার একটা সময় তোমার ব্যবহারে তুমি সব কিছুকে ভোগ করো, কিন্তু তুমি কোনো জিনিসকে নিজের আমিত্ব করবে না, যে এটা আমার। তার মানে তুমি বাঁচার জন্য তুমি সেইগুলোকে ভোগ করো, ব্যবহার করো, কিন্তু তার উপরে অধিকার করো না, সেটাকে মানে নিজের অ্যাসেট মনে করো না। ঠিক আছে? এটাই স্যাটার্ন বোঝাতে চায়। কিন্তু আমরা মানুষ কি করি? আমরা মানুষকে ভালোবাসি না, আমরা অর্থকে বেশি ভালোবাসি, তাই না? তার মানে কি, আমরা একটা সময়, স্যাটার্ন এটাই বোঝাতে যায় যে তোমাকে একটা সময় পর, জীবনের অন্তিমকালে, একটা এন্ড অফ টাইম, তাই না, অন্তিমের সময়ে তোমার এই পার্থিব ভোগ বাসনা থেকে তোমাকে একটু ডিটার্স হতে হবে। তোমার একটা আধ্যাত্মিকতা, ঈশ্বর ভাবনা, ঈশ্বর প্রেম, হ্যাঁ, একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক সত্তার মধ্যে তুমি নিজেকে বিলীন করো। তার মানে কি, যখন যখন দেখবেন, আমরা যখন অনুভব করি যে দেহে চারপাশে বড় বড় অনেক ঘটনা ঘটে চলছে, আর
আমার মধ্যে একটা আমি সামান্য ঘটনা মাত্র। তার মানে কি, এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স, এই মানে মনার্ড গড, তিনি হচ্ছেন পরম আত্মা। তিনি সব কিছুকে দেখছেন, তিনি সব কিছুকে প্রত্যক্ষ করছেন। আর আমরা হচ্ছে সব ক্ষুদ্র আত্মার ন্যায়, তাই না? আমরা হচ্ছে ক্ষুদ্র আত্মা, সেই ক্ষুদ্র আত্মা স্বরূপ হচ্ছে আমরা মানুষ। তার মানে কি, যে আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অনেক ঘটনা, আর আমি সেখানে নিমিত্ত মাত্র, একটা ক্ষুদ্র ঘটনা মাত্র। তখনই দেখবেন আমরা এই যে নিজের দেহ থেকে, মন থেকে আমরা কি করতে পারি, ডিটার্স হতে পারি। তার মানে কি, যখন আমরা দেহ মানে মনে বাস করব, যখন আমরা আত্মার মধ্যে নিজেকে অন্তর্নিহিত করতে পারবো, তখনই তো আমাদের মেটাল পার্থিব ভোগ সুখ থেকে আমরা পরিত্রাণ পাবো, তাই না? আর যদি আমরা দেহকে যদি মনে করি দেহই জীবন, দেহই আত্মা, তাহলে তো দেহের মধ্যে কি রয়েছে? কাম, ভোগ, বাসনা, মোহ, তাই না? এই কারণেই আমরা কিন্তু ডুবে যাই। আমরা যার কারণে ক্রোধ, রাগ, জেদ, অহং, হ্যাঁ, এই সবের কারণে মানুষের কিন্তু জীবনে নানা রকমের বিপর্যয় নেমে আসে। তা আমরা যদি এই আত্মা, জীব সত্তার মধ্যে যদি আমরা মানে নিজেদেরকে বিলীন করতে পারি, তাহলে কিন্তু আমরা দেহ থেকে মুক্ত হতে পারি। আর সেটাই হচ্ছে অতীন্দ্রিয় সত্তা। তাহলেই কিন্তু আমাদের জীবনে শান্তি আসবে। জানেন তো, আমরা কিন্তু মানে নিজেদেরকে ভাবি আমরা ভীষণ স্বাধীন, কিন্তু একদমই নয়, আমরা পরাধীন। দেখুন আপনি, আমরা প্রত্যেকটা মানুষ সংসারে আমরা আবদ্ধ, তাই না? সন্তান, পিতা, মাতা, সকলের কর্তব্যের বাঁধনে আমরা আবদ্ধ হয়ে আছি। সেই কারণেই তো মায়া, এই এই সংসার থেকে আমরা বেরোতে পারি না। কিন্তু আলটিমেটলি দেখুন তো, পৃথিবীতে কেউ কারণ নয়, কিন্তু এটাই হচ্ছে কর্তব্য, এটাই হচ্ছে মায়া। সেই কারণে তো স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন। তিনি তো বৈদিক দার্শনিক ছিলেন, তাই না? তিনি বলেছিলেন যে সন্তান, পিতা, মাতা, মা, বাবা, ভাই, বোন কেউ কারণ নয়, আমরা শুধু কর্তব্যের বাঁধনে আবদ্ধ। কর্তব্যের বাঁধনে মা, বাবা, ভাই, বোন, ঠিক আছে? কিন্তু দেখুন আমরা কোথা থেকে এসেছি কেউ আমরা জানি না। কিন্তু দেখুন, সন্তান, মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, স্বামী, দেখুন এই মায়ার জগৎ থেকে সবাই ধীরে ধীরে একে অপর থেকে আমরা চিরতরে চলে যাই একদিন, তাই না? কিন্তু দেখুন, মায়া, ভালোবাসা, এগুলো দিয়ে কিন্তু আমরা নিজের কাছের মানুষকে ধরে রাখতে পারি না। তার মানে কি, আমরা কিন্তু সকলেই একা। চারপাশে যা আছে কেউ কিন্তু আমাদের নয়। সেটা হচ্ছে কর্তব্য, সেটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, সেই সম্পর্কে আমরা বলি আমার এই, আমার ও, আমার এই মা, বাবা, ভাই, বোন, আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার, আমার গৃহ। আমরা কিন্তু সেটা কর্তব্যের খাতিরে বলি, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু জীবন, আমাদের কেউই নেই। আমাদের শুধু আছে এই জীব সত্তা। এই জীব সত্তা নিয়ে পৃথিবীতে এসেছি কর্ম করে, আবার এই জীব সত্তা, এই দেহকে ছেড়ে আমাদের চলে যেতে হবে। দেখুন তো, দেহকে আমরা কত ভালোবাসি, তাই না? তাকে কতটা আমরা যত্ন করে রাখি। এই দেহকে আমরা কত মানে দেহের মধ্যে কত ভোগ বাসনা, আবার এই দেহকে নিয়ে আমরা কত অহংকার, অহমিকা করি। কিন্তু যখন এই দেহ থেকে এই জীবনটা বেরিয়ে যায়, তখন এই দেহটা মিথর হয়ে যায়, জড়ো হয়ে যায়। তখন ওই দেহের আর কোনো গুরুত্ব থাকে না, তাই না? এইটা আমাদের বুঝতে হবে। স্যাটার্ন কিন্তু এটাই বোঝাতে চান। তো এবার আমি চলে আসি, অনেক কথা বলে ফেললাম। তো এবার চলে আসব যে আম, এই স্যাটার্নের এই গোচরের ফলে মানে 12টি রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন। স্যাটার্নের এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, এর উপরে ভিত্তি করে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, সেটাই আমি এখন আলোচনা করব। তা প্রথমেই চলে আসি মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় আর্থিক, হ্যাঁ, মানে দিকটা মোটামুটি ভালোই হবে। কিন্তু আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে
একটু সমস্যা থাকতে হবে। আর আমি ভিডিওর প্রথমে একটা কথা বলে দিই, এই যে মোটামুটি ধরুন এই যে জানুয়ারি থেকে এই যে স্যাটার্ন গোচর করছেন মানে 17ই মে, তাই তো? তার মানে জানুয়ারি থেকে মে মাস এই স্যাটার্ন হয়তো কারুর ক্ষেত্রে শুভ ফল দেবে, হয়তো কারুর ক্ষেত্রে অশুভ ফল দেবে। তার মানে কি এই 4টি মাসের ব্যাপার, তাই তো? তার মানে আপনারা একদম টেনশন করবেন না। এই 4 মাস হয়তো কেউ একটু ভালো থাকবেন, কেউ হয়তো একটু মন্দ থাকবেন, ঠিক আছে? কিন্তু একদম টেনশন করবেন না। তার মানে মে মাসের পর থেকে কী মাস আসছে? জুন জুলাই মাস। জুন জুলাই মাসের পর থেকে প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু শুভ ফল পাবেনই পাবেন। কেউ হয়তো একটু বেশি পাবেন, কেউ হয়তো একটু কম পাবেন। সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আপনাদের মেটাল বাচ্চাটির উপরেই সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে আমি ভিডিওর প্রথমেই আমি আপনাদের টেনশন ডিপ্রেশন স্টপ করে দিলাম। একদম টেনশন করবেন না। এবার আমি মূল প্রেডিকশানে চলে আসছি, ঠিক আছে? একদম টেনশন নয়। জুন জুলাইয়ের মাসের পর থেকে সাকসেস, সফলতা। আর জীবনে প্রথমে একটু ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাওয়া ভালো। একটা কথাই আছে না, যার শেষ ভালো তার সব ভালো। মেষরাশির জাতক জাতিকাদের একটু স্বাস্থ্য হেলথ নিয়ে একটু কম বেশি সমস্যা থাকবে, কিন্তু আপনাদের এই সময় আয় উপার্জন বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে বা একটু মানে বেড সুখ থেকে কেউ কেউ হয়তো একটু বঞ্চিত হতে পারেন। মানে দাম্পত্য জীবনে লাভ রিলেশনের জায়গাটি কিছুটা একটু ডিস্টারবেন্স থাকবে, এবং আইনি কিছু ঝুটঝামেলা, পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, একটু সংঘাত তৈরি হতে পারে। আর এই সময় কিছুটা গুপ্ত শত্রু আপনাদের বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে? এইটাই হচ্ছে মেন কথা। এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আর্থিক কর্মপ্রাপ্তি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ, চাকুরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের সফলতা সাকসেস এনে দেবে। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একাধিক কর্মের পরিবর্তন হবে, ঠিক আছে? আর্থিক আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, কিন্তু আপনাদের একটু এক্সপেন্সটা বেড়ে যাবে। আপনাদের ফিনান্সের জায়গাটি, হ্যাঁ, দেখবেন অনেকটাই এনহান্স করতে পারবেন। মানে আপনাদের মানে ব্যয় বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের উপার্জনটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে? আর আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু মানে দেখবেন সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে বা কর্মসূত্রে হতে পারে, দেখবেন আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে। আর পরিবারের পরিজনদের মধ্যে একটা মানে পারিবারিক জীবনে একটু শান্তি বিঘ্নিত হতে পারে, ঠিক আছে? আর আপনাদের কিছু ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যা তৈরি হবে, কিন্তু জুন জুলাই মাসের পর থেকে একদম মিনিমাইজ হতে থাকবে, নো টেনশন। এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা, কিছুটা স্ট্রাগেল, কিছুটা ডিস্টারবেন্স করবে, কিন্তু নো টেনশন। জুন জুলাই মাসের পর থেকে কেউ থামাতে পারবে না, কারণ এই স্যাটার্নের এই যে নেগেটিভ ভাইবসটা আপনাদের জীবনে 3 থেকে 4 মাস থাকবে, তারপরে আর থাকবে না, ঠিক আছে? একদম নো টেনশান। তারপর থেকে আপনাদের মানে জুন জুলাই মাসের পর থেকে আপনাদেরকে আর দেখতে হবে না, ঠিক আছে? সাকসেস, সফলতা কেউ আটকাতে পারবে না। কিন্তু এই বছরের জানুয়ারি থেকে এই 2-3টে মাস একটু চাপ থাকবে। আর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হবে, এক্সপেন্সটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? এই সময় কিন্তু আপনাদের একাধিক কর্মের পরিবর্তন হবে, এইটুকু আমি অনেস্টলি বলতে পারি। আর আপনাদের এই সময় হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হচ্ছে, কিন্তু একদমই মন খারাপ করবেন না, নো টেনশান। কিন্তু আমি একটা কথা বলি, 2 মাস মানে 2 থেকে 3 মাস পর আপনাদের মানে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দেবে, তখন আর স্যাটার্ন আর কোনো সমস্যা তৈরি করবে না, ঠিক আছে? এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বাস্থ্য, আইন, হ্যাঁ, কর্ম সংক্রান্ত কিছু বিষয় নিয়ে একটু সমস্যা ঝুটঝামেলা থাকবে। দাম্পত্য লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স এইগুলো কিন্তু থাকবে। ভূ সম্পত্তি প্রপার্টির ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম 2 থেকে 3 মাস, তারপরে কিন্তু আর নো প্রবলেম। এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হবে। দাম্পত্য জীবনে লাভ রিলেশনের জায়গাটি কিছুটা সংঘাত, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা কারুর ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারে, ঠিক আছে? আর বিবাহের ক্ষেত্রে মানে কোনো সেরকম বাধা থাকছে না, বিবাহের যোগ তৈরি হবে। নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে, বিজনেসের ক্ষেত্রে আপনাদের সাকসেস, সফলতা এনে দেবে। হ্যাঁ, আর তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় গুপ্ত শত্রু নাশ হবে, স্বাস্থ্যের উন্নতি আপনাদের হবে। হেলথ যতটা সমস্যা
আপনাদের তৈরি করেছিল, মানে হেলথ নিয়ে আপনারা যতটা ভুগছিলেন, দেখবেন হেলথের জায়গাটি মানে ক্রমেই বা ভালো হবে। আর যারা কম্পিটিটর, আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, নতুন চাকরি আপনারা পাবেন, ঠিক আছে। আর এই সময় কিন্তু আপনাদের কর্মের পরিবর্তন হবে। আর আপনারা এই সময় দেখবেন একটা সুন্দর প্ল্যানিং ওয়েতে আপনারা আপনাদের যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো আপনারা মানে সাকসেসফুল হবেন, ঠিক আছে। এতদিন হয়তো একটু আনসাকসেস হয়ে যাচ্ছিলেন, কিন্তু এই এখন থেকে কিন্তু আর কোনো ব্যর্থতার কোনো চিহ্ন থাকবে না। এখন থেকে শুধু সাফল্যতা সাফল্যতা, ঠিক আছে। মোটামুটি ওই যে বললাম না যে জানুয়ারি থেকে ওই মার্চ মাস পর্যন্ত একটু বাধা বিপত্তি থাকবে, তারপরে কিন্তু আর কেউ আটকাতে পারবে না। আপনারা ধৈর্য ধরুন, ভয় পাবেন না। দেখুন, আমাদের মতন অনেক অ্যাস্ট্রোলজাররা আমরা এই যে প্রেডিকশান করে থাকি, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চার কারোর তো আমরা দেখতে পাই না। সেই কারণে আমরা হয়তো অনেক সময় একটু পজিটিভ একটু নেগেটিভ কেউ কেউ বলে থাকি আমরা, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। কারোর ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল একটু বেশি মাত্রায় হয়, কারোর ক্ষেত্রে একটু কম মাত্রায় হয়, এটাই হচ্ছে মূল পার্থক্য, ঠিক আছে। এবার চলে আসবো বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা, এডুকেশানের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেবে, ওই বললাম 2-3 মাস, তারপরে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিলম্ব তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি হবে, ঠিক আছে। আপনাদের হয়তো পরিবারের আত্মীয় স্বজন, কাছের মানুষের থেকে একটু মানে দূরত্ব তৈরি হতে পারে, কারোর কারোর ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। কিন্তু ওই যে 3 মাস পর থেকে আর কোনো বাধা বিপত্তি থাকবে না, 3-4 মাস পর থেকে, ঠিক আছে। আপনারা একদম টেনশন করবেন, আমি বারবার সবাইকে বলছি আপনারা টেনশন করবেন না, ঠিক আছে। প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা, মানে আপনারা এই ভিডিওগুলো দেখছেন আমাদের, আপনারা এতটাই মানে ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন না, মানে আপনাদের জন্য ভীষণ কষ্ট হয় আমার, জানেন তো। কষ্ট পাবেন না। দেখুন, কষ্ট মানুষের জীবনে সব দিন থাকে না, ঠিক আছে। আর আপনারা এই যে এত কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, কিন্তু আপনারা কি বুঝতে পারছেন যে দেখুন, একটা কথায় আছে জানেন, শত্রুও কিন্তু মানুষের মিত্র হয়, আর শত্রুও কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়। তাই এই দুঃখ কষ্ট যন্ত্রণা আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা একদম আশাহত হবেন না, আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি আপনাদের হবে। আরে আমি তো আছি আপনাদের পাশে, আমি আছি। সবাই সরে গেলেও আমি সরব না, ঠিক আছে। আপনাদের সুখে দুঃখে সর্বতোভাবে আমি আপনাদের পাশে আছি, আজীবন থাকব। এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে, দাম্পত্য লাভ, রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, ডিটাচমেন্ট, ওই যে বললাম 2 থেকে 3 মাস, তারপরে আর এই সমস্যা অতটা তৈরি হবে না। তারপরে দেখবেন সম্পর্কের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। আর আপনাদের এই সময় ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কারোর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে। মায়ের সঙ্গে সন্তানের একটা মেন্টাল ডিস্টেন্স, একটু ভুল বোঝাবুঝি কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। পিতামাতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। তাই এটা মোটামুটি ওই যে 3-4 মাস, তারপরে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। আর আপনাদের এই সময় কিন্তু একটু পরিশ্রম করতে হবে, আর একটু গুপ্ত শত্রু আপনাদের চারপাশে একটু কম বেশি থাকবে, ঠিক আছে। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন কাছের মানুষ, ব্লাড রিলেশনের সম্পর্কের মানুষগুলো দেখবেন আপনাদের সঙ্গে এই সময় একটু ডিটাচমেন্ট, একটা সংঘাত বা মতনৈক্য, এই ধরনের সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের উত্তরাধিকারী সূত্র থেকে কিছু প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ঝুট ঝামেলা, অশান্তি কম বেশি একটু তৈরি হওয়ার আশঙ্কা আছে, কিন্তু নো টেনশান। আমি বারবার করে বলছি, জুন জুলাই মাসের পর থেকে প্রত্যেকটা সমস্যা দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। কারণ এই যে এই স্যাটার্নের যে এই যে মানে যে গোচরটা, এটা মানে ওই 3 মাস মতন এর একটা ভাইটস থাকবে, ঠিক আছে। আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে, কিন্তু আপনারা একদমই টেনশন করবেন না। জুন জুলাই মাসের পর থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি, ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আপনাদের প্রত্যেকটা ইভেন্ট দেখবেন ধীরে ধীরে ইমপ্রুভ করবে। একদম টেনশন করবেন না, ঠিক আছে। আমি আপনাদের পাশে আছি, ঠিক আছে। সকলে সরে গেলেও আমি সরব না, আপনাদের পাশে আমি আজীবন, আমি আপনাদের পাশেই থাকব। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমাকে জানাবেন। আমার তরফ থেকে আমি যতটা
পারবো আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? আমি তো এই পৃথিবীতে এসেছি দেখুন আপনাদের কর্তব্যের জন্য, আমার বলে কিছুই নেই, ঠিক আছে? আপনাদের যদি আমি আহ, মানে সমস্যা সমস্যার পাশে থেকে যদি তার সমাধানের একটা রাস্তা বা পরিত্রাণের পথ বা উপায় আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, এর থেকে আর পরম শান্তি আর কি হতে পারে বলুন তো? মানুষ তো পৃথিবীতে এসছে, কিছু তো নিয়ে যেতে পারবে না, তাই না? শুধু এই কর্তব্য ভালোবাসা এইটুকুই যাবে। আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? আপনারা ভীষণ ভেঙে পড়েছেন আমি জানি, একদম টেনশন করবেন না। জুন জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি ঘটবে। হেলথ নিয়ে যারা মানে সমস্যায় আছেন, সম্পর্কের জায়গাটিতে যারা সমস্যায় আছেন, দেখবেন প্রত্যেকটা জায়গা আপনাদের উন্নতি হবে। বিজনেসের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটাই ডেভেলপ করবে জুন জুলাই মাসের পর থেকে। এই বছরের 3-4টি মাস আপনাদের একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগল কম বেশি থাকবে। ডোন্ট কেয়ার, ঠিক আছে? আপনারা সঠিকভাবে কর্মটা করে চলুন। এত কিছু নিয়ে এত ভয় পাবেন না, যে যাই প্রেডিকশান করুক না কেন অত ভয় পাবেন না, ঠিক আছে? মানে নেগেটিভ সময় সব সময় থাকে না। এবার চলে আসবো পরবর্তী রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের হেলথ, শরীর স্বাস্থ্য, পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি আপনাদের একটু সমস্যা থাকবে। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স একটু কম বেশি থাকবে, ঠিক আছে? কিন্তু আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু তৈরি করে দেবে, হ্যাঁ। আর বিবাহের যোগ তৈরি হবে। আর এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন এই যে আপনাদের রাশির ওপরেই তো এবার থাকছে, তাই না? তার মানে কি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু একটা আমূল পরিবর্তন হবে, কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, ঠিক আছে? হ্যাঁ, আমি এটা মানছি যে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, সম্পর্কের জায়গা নিয়ে আপনাদের কিছুটা একটা বাধা বিপত্তি, একটু সংঘাত কিছু তৈরি হয়েছে, হয়তো আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ডোন্ট কেয়ার। আরে বাবা, 3-4টি মাস, ঠিক আছে? 3-4 মাস একটু স্ট্রেস থাকবে, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলতে পারি, জুন জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, প্রত্যেকটা ইভেন্ট প্রচুর ডেভেলপ করবে। আপনারা এই বছর দেখবেন প্রচুর স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন, ঠিক আছে? আপনাদের যে ডিজার্ভগুলো আছে দেখবেন সেই ডিজার্ভগুলো আপনারা ফুলফিল করতে পারবেন। জুন জুলাই মাসের পর থেকে আপনাদের সাকসেস, সফলতা কেউ আটকাতে পারবে না, আমি অনেস্টলি বলছি। কিন্তু এই যে শনির এই যে নক্ষত্র পরিবর্তন, এই পরিবর্তনে আপনাদের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে, ওই মার্চ এপ্রিল মাস পর্যন্ত একটু বাধা বিপত্তি থাকবে। তারপরে দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দেবে, ঠিক আছে? আপনাদের একটা আমূল পরিবর্তন ঘটবে। তা যাই হোক, আমি খুব সংক্ষেপে বলবার চেষ্টা করলাম, কারণ 12টি রাশিকে ধরে ডিটেলস বলতে গেলে ভিডিওটি প্রচুর লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আর আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে সারা জীবন থাকবো, ঠিক আছে? কোনো অসুবিধায় কেউ পড়লে আমাকে ফোন করে জানাবেন, আমার সাধ্য মতন আমি যতটা পারবো আপনাদের হেল্প করবার চেষ্টা করব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।